আজকে আমি কথা বলবো কম খরচে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিভাবে ভ্রমণ করা যায়। তো কম খরচে ভ্রমণ করার জন্য তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে দর্শনীয় স্থানের খরচ, দুই হচ্ছে হোটেলের খরচ, তিন হচ্ছে খাবারের খরচ। এই তিনটে বিষয় খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। প্রথমে আসি, আপনি একটা স্থানে ভ্রমণ করতে যাবেন, দর্শনীয় স্থানগুলো দর্শনীয় স্থানগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপর হচ্ছে ওই জায়গাটা ভ্রমণ করবেন। তো এক্সাম্পল হিসাবে আমি যদি বলি, আমার বাসা হচ্ছে কুয়াকাটা। আমি কুয়াকাটা থেকে এখানে কক্সবাজার আসছি। তো একটা স্থানের যাতায়াত খরচটা কিন্তু একটু বেশি হয়। তো আমি দেখা গেছে আমার আসতে প্রায় যাওয়া আসা আমার প্রায় 3000 টাকা ভাড়া লাগবে। যাওয়া আসা 3000 টাকা ভাড়া লাগবে। তো আমি সেই 3000 টাকা ভাড়া দিয়ে সময় বের করে আসলাম। তারপর যদি আইসা একটা জায়গায় সুন্দরভাবে ভ্রমণ না করে আবার চলে যায়, তাহলে কিন্তু আমার আবারও আসতে হবে। সেক্ষেত্রে কী হবে, আবার আমার হচ্ছে 3000 টাকা গাড়ি ভাড়া যাবে, সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটা দর্শনীয় স্থানে আইসা একবার টোটাল সব জায়গাগুলো ভিজিট করে যাবেন। মানে কোনো জায়গা বাদ রাখবেন না। যেমন কক্সবাজারের সব জায়গাগুলো আপনারা আইসা ভ্রমণ করে যাবেন, কোনো জায়গা বাদ রাখবেন না। তার মানে হচ্ছে ঘোরাঘুরির ক্ষেত্রে আপনি হচ্ছে দর্শনীয় স্থানগুলো সিলেক্ট করবেন এবং একটা স্থানে আইসা সব জায়গা ভিজিট করে যাবেন, যাতে কোনো জায়গায় বাদ না থাকে বা দ্বিতীয়বার আসতে না হয়। একটা জায়গায় যাতে দ্বিতীয়বার আসতে না হয়। এবং ঘোরাঘুরির খরচটা বেশি রাখবেন। মানে আপনি বাজেট ট্যুর দেন, আপনার যদি বাজেট ট্যুর দিতে চান, বাজেট অল্প থাকলেও আপনি ঘোরাঘুরির খরচটা বেশি রাখবেন, যাতে হচ্ছে দ্বিতীয়বার আসা না লাগে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হোটেল। বাংলাদেশের সব হোটেলগুলোই এখন সিকিউরিটি ভালো, সে হোক 800,000 টাকা অথবা 10,000 15,000 টাকা, সব হোটেলেরই সিকিউরিটি সিস্টেম ভালো। এখন আর সিকিউরিটিলেস হোটেল নাই। অতএব আপনি ভ্রমণ করতে আসলে যে কোনো কোয়ালিটির একটা হোটেল নিলেন, নর্মাল একটা হোটেল নিলেন। কারণ ঘুরতে এসে আপনার খুব লাক্সারিয়াস হোটেল নেওয়ার দরকার নাই, হোটেলের পিছনে আপনার টাকা নষ্ট করার দরকার নাই। আপনার যদি বাজেট অল্প থাকে, আপনি একটা নর্মাল হোটেল নেবেন। আর আপনার মূল ফোকাস দিবেন ভ্রমণের প্রতি, মানে দর্শনীয় স্থানগুলো ঘোরাঘুরির প্রতি। তো এইগুলো হচ্ছে হোটেল। কারণ ঘুরতে আইসা খুব ভালো হোটেলে যদি বাজেট স্বল্প থাকলে, মানে হোটেলের পিছনে যদি আপনি টাকা নষ্ট করে দেন, যেমন আপনার টোটাল বাজেট হচ্ছে 20,000 টাকা, আপনি 10,000 টাকা যদি হোটেলের পিছনে দিয়ে দেন, তাহলে তো আপনার বাকি 10,000 টাকা আপনি বাকি জায়গা মানে শেষ করতে পারবেন না। তো যার কারণ হচ্ছে আপনি হোটেলের বাজেট কম রাখবেন, ঘোরাঘুরির বাজেটটা বেশি রাখবেন। তৃতীয় নাম্বার আসি খাবারটা। তো খাবার হচ্ছে একটু, বাসায় এমনিতেই খুব ভালো খাবার খান, ঘুরতে আইসা যদি মানে আপনার মূল ফোকাস থাকে সব জায়গা, দূরের স্থানের সব জায়গাগুলো সুন্দরভাবে ভ্রমণ করে যাবেন, সেক্ষেত্রে খুব একটা দামি খাবার খাওয়ার দরকার নেই। মোটামুটি দেখা গেছে শাকসবজি, ভর্তা, ডিম, হালকা মাছ, এইগুলো দিয়েই আপনি মোটামুটি 2-3 দিন চালাই নিলেন। তো এরকম যদি আপনি ভ্রমণ করেন, তাহলে কম খরচে বাংলাদেশটা আপনি ভ্রমণ করতে পারবেন। আবারও বলছি, আপনি হচ্ছে দর্শনীয় স্থানগুলোর প্রতি একটু বাজেটটা বেশি রাখবেন, থাকার হোটেল এবং খাবারের বাজেটটা একটু কম রাখবেন, যাতে আপনি সব জায়গাগুলো ঘুরে আসতে পারেন। এবং যেখানে যান না কেন, যে কোনো লোকেশনে যান না কেন, আপনি চেষ্টা করবেন ওই লোকেশনে সব দর্শনীয় স্থানগুলো ঘুরে আসার, যাতে দ্বিতীয়বার আপনার যাওয়া না লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ খান সুরুজ। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।